أيها الناس قد أظلكم شهر عظيم আল্লাহ রাসূল বলেন যে হে লোক সকল, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে, শুধু মুসলমানদেরকে না, শুধু আমাদেরকে না, সমস্ত মানুষদেরকে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর একটা মহান মাস ছায়াপাত করেছে। মহান মাস শুধু এটা আমাদের উপর না, সমস্ত মানুষের উপর, সমস্ত মানুষের উপর একটা মহান একটা মাস ছায়াপাত করেছে। এটা নবীজি বলেছে। কেমন মহান মাস, কেমন মহান মাস! রমজান মুবারক এত বড় একটা মহান মাস, এত বড় সম্মানিত একটা মাস, যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11টা মাস জান্নাতকে সাজাইছেন। সুবহানাল্লাহ, জান্নাতটাকে সাজাইছেন এই রমজান মাসকে কেন্দ্র করে। রমজান মাসটা কেমন মোবারকপূর্ণ মাস, কেমন মহান মাস! নবীজি বলেন, যখন নাকি রমজানের চাঁদ উদিত হয়, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, আর ওই বাতাসের কারণে জান্নাতের বৃক্ষগুলো আছে, ডালপালাগুলি হেলতে দুলতে থাকে। এমনকি জান্নাতের যে দরজা আছে, এই দরজার কড়াগুলি, আংটাগুলি হেলতে দুলতে থাকে। নবীজি বলেন, রমজানুল মুবারক মাস কেমন মহান মাস! যখন নাকি রমজানের চাঁদ উদিত হয়, জান্নাতের যে হুর গেলমান আছে, এই হুর গেলমানগুলি জান্নাতের মধ্যে তাদের যে কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের এই কণ্ঠে তারা গান গাইতে থাকে। সুবহানাল্লাহ, আর বলতে থাকে, দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে বলতে থাকে, আছো কি এমন কেউ যারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে আমাদেরকে বিয়ে করার জন্য? সুবহানাল্লাহ। এরপর জান্নাতি হুর গেলমানরা জান্নাতের যে দারোয়ান আছে, রেদওয়ান, তাকে জিজ্ঞাসা করে, আজকে কোন রাত? জান্নাতের দারোয়ান তখন জবাব দেয়, আজকের রাত্রিটা হলো রমজানের প্রথম রাত্রি। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11টা মাস এই জান্নাতকে সাজাইছেন। কাদের জন্য ভাই? সবার জন্য না যারা রোজা রাখবে তাদের জন্য? যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে সাজাইছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে সাজাইছেন। এখন আমরা শুধু সেটাকে গ্রহণ করব। قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي رمضان لأنه يرمد الذنوب। নবীজি বলেন, এই রমজান মাসটাকে কেন রমজান নামকরণ করা হয়েছে? এই জন্য রমজানুল মুবারক মাসটাকে রমজান নামকরণ করা হয়েছে যে রমজান মাস মানুষের সমস্ত গুনাহগুলি জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ, জ্বালাইয়া দেয়, পুইরা দেয় সমস্ত গুনাহগুলি। যারা এই রমজানের কদর করবে, রমজান মুবারক মাসকে সম্মান করবে, রোজা রাখবে, আল্লাহর হুকুম মানবে, তাদের গুনাহগুলি এই রমজান মাস কী করবে? জ্বালাইয়া দিবে, শেষ করে দিবে, ভস্ম করে দিবে। এই রমজান মাস আমাদের সামনে চলে আসছে। এমনও হতে পারে আগামীকালকেও আমাদের চাঁদ উঠতে পারে। যদি চাঁদ উঠে যায় আগামীকাল সন্ধ্যার পর থেকেই, তাহলে কি হলো? রমজান মাস আমাদের শুরু হয়ে গেল, এই বরকতপূর্ণ মাস শুরু হয়ে গেল। কতটা বরকতপূর্ণ মাস! যে রমজান মাসে এমন একটা দামি মাস, যেই মাসে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতের দরজাকে খুলে দেয়। বলে সুবহানাল্লাহ। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এমনকি যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, এই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। মানুষ যাতে কি করে? রমজান মাসে নেক আমল করতে পারে। মানুষ গুনাহ করবে এই তবিয়ত আল্লাহ পাক দিয়েছেন। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিবে, ধোঁকা দিবে, গুনায় নিয়োজিত করবে, এটার ওয়াদাও শয়তানের সাথে আল্লাহ তাআলার সাথে শেখানো হয়ে গেছে সেই দিন।
তা আল্লাহ তাআলাও কি করেছেন, মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে গুনাহ থেকে বাঁচার জন্য, নেক আমলের জন্য ধাপিত করার জন্য এই রমজান মুবারক মাসে যাতে শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষ হেফাজত থাকতে পারে, বাঁচতে পারে, এই জন্য দয়া করে মায়া করে আল্লাহ তাআলা এই শয়তানকে রমজানের চাদরটার সাথে সাথে শিকল দ্বারা আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। এরপরেও আমরা শয়তানের কাজগুলো আমরাই করি। কি করি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমাদের নফস এতটা খারাপ হয়েছে, যেমন ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে যেমন ফ্যান বন্ধ হয় না, আস্তে আস্তে করে বন্ধ হয়। তো রমজানের মুবারক মাসে শয়তানকে আবদ্ধ করার সাথে সাথে একটা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না, নাফরমানের থেকে বাঁচতে পারবে না। কারণ 11টা মাস শয়তান আমাকে এরকমভাবে চরকের মতো করে গুনাহের কাজে ঘুরাইছে। আল্লাহ তাআলা রজব মাসে আমাদেরকে সাবধান করেছেন, রমজানের জন্য প্রস্তুত হতে বলেছিলেন, আমাদেরকে শাবান মাসে প্রস্তুতি হতে বলেছেন, যাতে করে ধীরে ধীরে রমজান আসার সাথে সাথে আমরা গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। এই জন্যই রজব থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে, যাতে করে আমরা আস্তে আস্তে রমজান আসতে আসতে যেন আমরা গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচতে পারি। কিন্তু আমরা গাফেল, আমরা অবহেলা, আমরা অমনোযোগ, যার জন্য আমরা কি করি না, গুনাহ থেকে বাঁচতে পারি না, নেক আমলের দিকে আসতে পারি না। যে শয়তানের যে কাজগুলো ছিল আমাদের মতো মানুষরাই করে কি করে না ভাই? রমজান মাসে চোরে কি চুরি করা বাদ দেয় না? চোরেরাও চুরি করে। বেনামাজি সবাই যে নামাজ পড়ে এমন কিন্তু না, এরকম করে না। কিছু আছে, সবাই হেদায়েত পাবে এরকম না, কিছু সংখ্যক লোক হেদায়েত পাবে, কিছু সংখ্যক লোক ভালো হবে, এটাই। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যারা ভালো হবে তাদের কাতারে যেন আমরা থাকি, যারা রোজা রাখবে তাদের কাতারে যেন আমরা থাকি। এই রমজানুল মুবারক মাস আসছে, আমাদেরকে পুরা রোজার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ রমজানের অন্যতম ইবাদত হলো কি ভাই? রোজা। কি রোজা? রমজান মাসে রোজা রাখবে দিনের বেলায়, আর এটা সম্পূর্ণ হবে আল্লাহ তাআলার জন্য। সব কিছু আমরা আল্লাহ তাআলার জন্যই করি। একটা সালাম দেব মানুষকে, এটা আল্লাহর জন্য দেই। প্রত্যেকটা আমল আমরা আল্লাহর জন্য করি। এরপরে আল্লাহ তাআলা রোজা সম্পর্কে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এবং যে ব্যক্তি রোজা রাখবে তার প্রতিদান আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাকে নিজ হাত দান করব। বান্দা নামাজ পড়েছে, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লেখো। দান করেছে, আল্লাহ বলবেন নেকি লেখো। ভালো কাজ করেছে, আল্লাহ বলবেন নেকি লেখো। কোরআন পড়েছে, আল্লাহ বলবেন নেকি লেখো। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দা রোজা রাখছে, আল্লাহ তাআলা বলবেন যে রোজা আমার জন্য রাখছে, এটা তোমাদেরকে লিখতে হবে না, আমি নিজেই তার জন্য লিখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন লিখবেন তখন কম লিখবেন ভাই, কম লিখবেন না। বিশ্বাস করবেন অন্তরের মধ্যে, কতটা বিশ্বাস করবেন, কি পরিমাণ বিশ্বাস করবেন। যেমন মনে করেন বাজার থেকে ইঁদুর মারা যদি ওষুধ নিয়ে আসেন, মানুষ দোকানদারকে জিজ্ঞাসা করেন ভাই মরবে কি মরবে না, এরকম জিজ্ঞাসা করা হয় না ভাই? কারণ কি? ওই বিষটার মধ্যে সন্দেহ আছে। কি আছে বলেন? কি আছে? সন্দেহ আছে। আর ওই একই বিষ যদি, ওই বিষটাই যদি আপনার কাছে বিক্রি করা হয় মানুষকে খাওয়ানোর জন্য, বা ওই বিষটাই আপনি খাবেন, বা আরেকটা বিষ কিনছেন যে আপনি খাবেন, আত্মহত্যা করবেন, আল্লাহ না করুন, হেফাজত করুন, তো ওই বিষটা কিন্তু পান করার সময় যে পুরা বোতল খাইলে মরবে নাকি না এক মুকা খাইলে মরবে এরকম চিন্তা করবে না, মনে করবে যে আমি একটু যদি খাই তাতে মারা যাব। কি ভাই এরকম বলে কি বলে না? এর মধ্যে কোনো সন্দেহ থাকে? সন্দেহ থাকে না যে আমি এক চামচ যদি খাই তাহলে আমি মারা যাব, মারা যাইতেও পারি নাও পারি, এরকম কেউ সন্দেহ করে না। বরং কি করে? 100 বিশ্বাস করে যে আমি এক চামচ যদি খাই, ভিতরে প্রবেশ করাই, তাহলে আমি মারা যাব, এটাই বিশ্বাস করে। শুধু তাই নয়, আনারস আর দুধ একত্রে খাইলে আমরা বলি মানুষ মারা যাবে। কেউ কি পরীক্ষা করে দেখেছি কখনো? দেখি নাই, কিন্তু মারা যায় না। তারপরেও কি আমরা মারা যাব না? এটা খাওয়া যাবে না। সকালে আনারস খেয়েছে, দুপুরে বেলা দুধ খাবে না, খাওয়া যাবে না। কেন? আজকে আমি সকালবেলা আনারস খেয়েছি। আরে ভাই তুমি খাইয়া দেখো মরো কি না। তো এখানে আমি মরবো কি মরবো না এরকম সন্দেহ আসে না।
পরিপূর্ণভাবে 100-100 আসে যে সকালবেলা আমি আনারস খেয়েছি, এখন 10টার সময় আমি যদি দুধ খাই তাহলে আমি মারা যাব, 100-100 বিশ্বাস হয়ে যায়। অথচ এটাও ভুলটা আমার বিশ্বাস হয়ে যায়। কিন্তু রোজা রাখলে আল্লাহ তাআলা আমাকে নেকি দিবেন, রোজা রাখলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, রোজা রাখলে আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবেন, রোজা আমার জন্য ঢাল স্বরূপ হবে। এই জায়গাটার মধ্যে কেন আমাদের সন্দেহ আসে? কেন সন্দেহ আসে? কি ভাই, যদি সন্দেহ না আসতো তাহলে আমরা সকলেই কিন্তু রোজা রাখতাম, তাই না? সকলেই আমরা নামাজ আদায় করতাম, কিন্তু আমরা করি না। আমরা এই জায়গাটা ইসলামটাকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারতেছি না মুসলমান হয়ে। তাহলে কারা বিশ্বাস করবে? খ্রিস্টানরা বিশ্বাস করবে, ইহুদিরা বিশ্বাস করবে, অমুসলিম যারা তারা বিশ্বাস করবে। আমরা মুসলমান হয়ে আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের ইমানটা এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আর আমি রব রোজাদারের বিনিময় নিজে হাতে দিয়ে দিব। মানে আমি নিজেই পুরস্কার রোজাদারের জন্য। রমজান মাসে 1 নম্বর আমল হলো রোজা রাখা, এরপর হলো তারাবি নামাজ আদায় করা। কি করা ভাই? তারাবি আদায় করা। অনেকে আছে, অনেক পণ্ডিত আছে, পণ্ডিত কেন তারা বলে তারাবি কেন নিয়মিত করবো? আল্লাহ রাসূল তো নিয়মিত পড়ে নাই, মাঝে মাঝে বাদ দিয়েছে, মাঝে মাঝে জামাত ছেড়ে দিয়েছে। কথাগুলো বুঝবেন। আল্লাহ নবী মাঝে মাঝে বাদ দিয়েছেন, মাঝে মাঝে জামাত ছেড়ে দিয়েছেন। এটা তিনার জন্য নাই, আমাদের জন্য। কাদের জন্য ভাই? আমাদের জন্য। কেন? আল্লাহ নবী যখন প্রথম দিন যখন নামাজ জামাতে আদায় করেন তারাবি, কিছু সংখ্যক সাহাবী ছিল। তৃতীয় দিনে আরও বেশি হয়েছে, দ্বিতীয় দিনে আরও বেশি হয়েছে, তৃতীয় দিনে আরও বেশি হয়েছে, চতুর্থ দিন মসজিদে নববী পুরা ভরে গিয়েছে। নবীজি ওই দিন মসজিদে আসার নেই। কেন? নবীজি সব জানেন যে আজকে নামাজ অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আমি যদি যাই তাহলে আমাকে নামাজ পড়াইতে হবে। নবীজি জানার পরেও আসলেন না, ইচ্ছা করে আসলেন না। এই জন্য আসলেন না যে নবীজি যদি কোনো আমল যদি নিয়মিত করে তাহলে সে আমলটা হয়তো ওয়াজিব হয়ে যায়, না হলে ফরজ হয়ে যায়। এই জন্য নবীজি মাঝে মাঝে কী করতেন, কিছু কিছু আমল আছে তাহাজ্জুদ নামাজ যেমন এরকমভাবে মানে একটু ছেড়ে দিতেন। কেন? যাতে সুন্নতে মুআক্কাদা না হয়ে যায়। আবার তারাবি নামাজ নবীজি নিজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন হঠাৎ করে। আবার জামাত অনেক সময় ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? যাতে করে আমার উম্মতের উপর এই নামাজটা ওয়াজিব হয়ে না যায়, জামাতে পড়াটা ওয়াজিব হয়ে না যায়। এই জন্য আমাদের যে একটু মানে আমাদেরকে বিপদ থেকে, মানে একটা কঠিন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ছেড়ে দিতেন, মাঝে মাঝে ঘরের মধ্যে নামাজ আদায় করতেন। কিন্তু আমরা কি বলি যে নবীজি ছেড়ে দিয়েছেন, আমরাও মাঝে মাঝে ছেড়ে দিব। নবীজি জামাত ছেড়ে দিয়েছেন, আমরাও মাঝে মাঝে জামাত ছেড়ে দিব। এবার বলেন তো, আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি নফল ইবাদত যদি এরকম পড়তেই থাকি তাহলে এই নামাজ থেকে আমাদের উপর কি ওয়াজিব হবে? হবে না। কিন্তু নবী যদি করে আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, আমাদের জন্য জরুরি হয়ে যাবে। নবী যে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি কি করলেন? ছেড়ে দিলেন। কিন্তু আমরা সেই দোহাই দিয়ে আমরা যদি ছেড়ে দেই, আমরা যদি এটাকে তরক করি তাহলে আমরা গুনাহগার হব কি হব না? নামাজ যদি ছেড়ে দিয়ে আমরা গুনাহগার হব। জামাত আপনি পান না, আপনি একাকি পড়ে নেন, কিন্তু জামাতে যখন নামাজটা পড়বেন আপনার উপর এরকম না যে আপনার উপর জরুরি পড়তেই হবে, এরকম না। কিন্তু আপনি যদি পড়েন আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না সওয়াব পাবেন? সওয়াব পাওয়া যাবে। জামাতের অনেক সওয়াব, অনেক। এই জন্য তারাবি নামাজটা যারা ঘরে পড়ি এই অজুহাত দিয়ে আমরা জামাতের সাথে পড়ি, তাতে নামাজের মধ্যে আরও মজা আসবে, বেশি মজা আসবে। আবার আমরা খুঁজি যে কোথায় তাড়াহুড়া করে নামাজ আদায় করি। এমন ইমাম আছে তারাবি নামাজ আদায় করে আমাকে শুনাইছে, যে কেউ শুনেছে। আমি অনেকবার চেষ্টা করছি যে আমি একটু তেলাওয়াতটা বুঝি, আমি বুঝতে পারি না। অথচ এটাতে নামাজ পড়তেছে, কি নামাজ হবে? 1 নম্বর কারণই হলো নামাজ নষ্ট, নামাজে অশুদ্ধ পড়া। আমাদের বাংলাদেশের মধ্যে তারাবি এমনি দ্রুত হয়, তার মধ্যে আরও এতটা দ্রুত পড়ি যেখানে নামাজের যে তেলাওয়াত করার শব্দগুলো আমার বুঝে আসে না। তাহলে সেই নামাজ দেবে আমার কি হবে? আমি যদি তাসবিহ করে ঠিক মতো আদায় না করতে পারি সেটাতে কি হবে? আমরা যেন খুঁজি কোথায় তাড়াতাড়ি হবে, অথচ তারাবি নামাজটাই হলো আরাম আয়েশে পড়া। 4 রাকাত করে বসে একটু রেস্ট নেওয়া,
সুবহান আজিল মুলকুল মালাকুতি, হ্যাঁ এই দোয়া পড়তে হবে না এরকম না, আপনারা দরুদ শরীফ পড়েন, আপনাদের চা খান ওখানে, সমস্যা নেই। তারাবির নামাজটা আরাম আয়েসের একটা নামাজ, কিন্তু আমরা খুঁজি কি কোথায় তাড়াতাড়ি হবে। এই জন্য ভাই আমরা যারা এই জামাতবাসী আছে এখানে সবাই সেরকম না, খবরটা পৌঁছে দিবেন যে রোজা যেন কেউ না ছাড়ে, রোজা যেন ভাই কি কেউ না ছাড়ে, রোজা সুস্থ মানুষের জন্য ছাড়া যাবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ তারা রোজা ছাড়তে পারবে, কিন্তু পরবর্তী কাজা আদায় করতে হবে। যারা এত বার্ধক্য হয়ে গেছে, এত বুড়ো হয়ে গেছে, রোজা রাখলে প্রচুর কষ্ট হয়, তাদের জীবন যায় যায় ভাব, তারা রোজা ছাড়তে পারবে, কিন্তু পরবর্তীতে যেহেতু সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য তাকে কী করতে হবে, এক একটা রোজার বদলতে এক একটা করে ফেতরা দিতে হবে, অথবা একজন মিসকিনকে দুবেলা থেকে খাবার দিতে হবে এক একটা রোজার পরবর্তীতে। আর যারা সুস্থ তারা এই রোজা যদি ছাড়ে ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে একটা রোজার বিনিময় তাকে 60টা রোজা কাফারা দিতে হবে, এমনকি একটা রোজা তাকে পরবর্তী আবার কাজাও আদায় করতে হবে। তো একটা এইভাবে 30টা রোজা যদি ছেড়ে দেয়, তাহলে তাকে কয়টা রোজা ছাড়তে হবে, করতে হবে এরকম 60টা হলো কাফারা, আর হলো 30টা, কয়টা হলো 70, 80, 90টা, তাকে 90টা রোজা তাহলে রাখতে হইতেছে পরবর্তীতে রমজানের পরে যায় সেরা। আর কাফারা রোজার বিধান হলো কি, তাকে একাধারে তাকে 60টা রোজা রাখতে হবে, আর মাঝখানে যদি একটা গ্যাপ যায় তাহলে তার রোজাটা আবার এক থেকে আদায় করতে হবে। আর এইভাবে যদি 60টা রোজা যদি সে পূর্ণ করে, কথাটা বুঝবেন, রমজান মাসের একটা রোজার ফজিলত এত বেশি, রাসূল বলেন যে অন্য মাসে গিয়ে যদি একাধারে 60টা রোজাও যদি রাখে, একটা রোজার বিনিময় যা আল্লাহ তাআলা দিবেন তার কিঞ্চিত পরিমাণ সে পাবে না, কিঞ্চিত পরিমাণ সে পাবে না। রোজারা এত ফজিলত রমজান রোজা, এই জন্য এখানে আমাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই, আছে ভাই, কোনো সুযোগ নাই। নবীর জামানায় এক সাহাবী দিনের বেলা স্ত্রীর সাথে সঙ্গম করেছিল, তো বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি, এখন কী করবো রমজান মাসে? তখন বলছে একটা রোজার বিনিময় তোমাকে 60টা রোজা রাখতে হবে, অথবা তোমার 60 জন মিসকিনকে এখন খাবার দিতে হবে। তো সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যে 60 জন মিসকিনকে খাবার দিব, তো এই পরিমাণ অর্থ তো আমার কাছে নাই, আমি কী করবো এখন? তখন নবীজি নিজে কি করেছেন, তাকে 1 বস্তা আটা এবং 1 বস্তা খেজুর তাকে হাতিয়ে দিয়েছেন, যে যাও কোষাগার থেকে তোমাকে আমি 1 বস্তা আটা এবং 1 বস্তা খেজুর দিলাম, মদিনার মধ্যে তুমি এরকম ঘুরে ফিরে দেখো যেরকম মিসকিন আছে তাদেরকে তুমি 60 জন মিসকিনের মধ্যে তুমি এটাকে বন্টন করে দিবে, এটাকে খাবার দিবে, পেট ভরে খাওয়াইবা। তো সারা মদিনা ওই সাহাবী কী করলেন, ঘুরে দেখলেন যে ওই সাহাবী নিজে যতটা মিসকিন তার থেকে মিসকিন আর কেউ নাই। এরপর নবীজির কাছে আসি ইয়া রাসূলুল্লাহ আমি সারা মদিনা আমি খুঁজে দেখেছি, আমার থেকে বড় মিসকিন তো আর কেউ নাই, তাহলে আমি এটার মালিক, আমি কি এটার মালিক? তো নবীজি হেসে দিয়েছেন ওই সময়। তো মুহতারাম হাজিরিন, নবীজি ওই সময়ের জন্য তাকে এটার জন্য ক্ষমা করলেন এবং তার কাছে এটা রেখে দিলেন। আল্লাহ রাসূল এটাই মুক্তভাবে শক্তভাবে বুঝাইছেন যে একটা রোজার বিনিময় তাকে কাফারা 60টা রোজা রাখতেই হবে তাকে, অথবা 60 জন মিসকিনকে তাকে খাবার দিতে হবে দুবেলা। এই জন্য রমজান মাসে আমরা রোজা অবশ্যই রাখবো, যারা রাখতে পারি না চেষ্টা করে দেখেন না পারেন কি না পারেন। আর তারাবি নামাজ যারা জামাতবাসী আছে এইখানে পড়ার চেষ্টা করবেন।